ও বাতাস আমায় তুমি নিয়ে যাও না যেথায় শুয়ে আছে নূরে মদিনা। ও বাতাস আমায় তুমি নিয়ে যাও না যেথায় শুয়ে আছে নূরে মদিনা। প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে, তার কারণ হচ্ছে গোটা বিশ্বের 180 কোটি মুসলমানদের রূহ পবিত্র কোরআনুল কারীমকে গত কয়েকদিন আগে কুমিল্লায় হনুমান ঠাকুরের পায়ের উপরে রেখে অপমান করে সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর চেষ্টা করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আরেকটা আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, শুধু তাই নয়, মাঝে মাঝে কিছু টেকো হামানের গোষ্ঠী ইসলাম এ দেশে রাষ্ট্র ধর্ম থাকবে কিনা এই নিয়ে প্রশ্ন তোলে। কিছুদিন আগে আপনারা দেখেছেন মিডিয়ার ভিতরে যে তথ্য প্রতিমন্ত্রী ডক্টর মুরাদ হাসান এমপি, তিনি বলেছেন আগামী সংসদ অধিবেশনে বাংলাদেশের রাষ্ট্র ধর্ম ইসলামকে বাতিল করে আপনার ৭২-এর সংবিধানকে পুনরুদ্ধার করা হবে। নাউজুবিল্লাহ বলেন। কিন্তু ইসলাম পূর্বে ছিল, ইসলাম আছে, ইসলাম কিয়ামত পর্যন্ত থাকবে। থাকবে না তারা, ইসলামকে বিদায় করতে চেয়েছে যারা। কথা বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? ইসলামের এই ক্রান্তি লগনে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এখানে বসার তৌফিক দান করেছেন। সেই মালিকের দরবারে কালিমাতুশ শুকর আদায় করে আকাশ বাতাস মুখরিত করে বলছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ আর সালাম বিশ্ব মানবতার মহান মুক্তির দিশারি, যুগ বদলের অগ্রনায়ক আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার রাসূলকে এমন একটি সময়ে পাঠিয়েছিলেন যেই সময়ে গোটা আরব দেশ সহ গোটা বিশ্বের পরিবেশটা অত্যন্ত ভয়ানক ছিল, অত্যন্ত বর্বর, অত্যন্ত শোচনীয় অবস্থা ছিল গোটা বিশ্বের। শুধু তাই নয়, জীবন্ত কন্যা সন্তানকে পাথর মেরে জীবন্ত হত্যা করাকেও তারা অপরাধ মনে করত না। এমন একটি সময়ে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে দুনিয়ায় পাঠালেন এবং সঙ্গে দিলেন একখানা কিতাব যার নাম হলো কোরআন মাজিদ। কি নাম বলেন? কোরআন শরীফের নাম নিতে ভয় লাগতেছে নাকি আপনাদের? একটু আওয়াজ দিয়ে বলেন তো, তার নাম কি? কোরআনুল কারীম দিয়ে বিশ্বনবীকে পাঠালেন এবং বললেন, ওগো আমার রাসূল, আমি আল্লাহ তাআলা আপনাকে যেটা দিয়েছি সেটা মানুষের কাছে বর্ণনা করেন। শুধু বর্ণনা করবেন না, এই কিতাব আমি কেন পাঠিয়েছি আপনার মাধ্যমে সেটাও আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে জানিয়ে দিয়েছেন। যারা কাল সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। কিতাবুন আনজালনাহু ইলাইকা, এই কিতাবকে আমি আপনার প্রতি নাজিল করেছি, অবতীর্ণ করেছি, লিতুখরিজান নাস, যাতে করে আপনি মিনাজ যুলুমাতি ইলান নূর, অন্ধকারে নিমজ্জিত মানুষদেরকে হাত ধরে উঠায়া আলোর পথ তথা জান্নাতের পথে পরিচালিত করতে পারেন। এজন্য আমি কিতাব দিয়েছি। যেরকম সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহর নবী দাওয়াতি কাজ শুরু করলেন। 63 বছর জিন্দেগিতে আল্লাহর নবী বিভিন্ন আদর্শ তিনি সমাজে প্রতিষ্ঠিত করে এমন একটি সমাজ তৈরি করলেন যেই সময়ে চুরি ছিল না, ডাকাতি ছিল না, হত্যা ছিল না, ধর্ষণ ছিল না, যেই সমাজের মানুষগুলো সোনার মানুষে পরিণত হয়েছিল, যেই সমাজের মানুষগুলো অযোগ্য নাগরিক থেকে যোগ্য নাগরিকে, অসভ্য সমাজ থেকে সভ্য সমাজে পরিণত হয়েছিল, বিশ্বনবী বলে গেলেন, খয়রুল কুরুনি করনি, সর্বশ্রেষ্ঠ যুগ আমি মুহাম্মদ, আমার যুগ। জোরে বলেন। সম্মানিত ভাইরা আমার, এই সোনালী যুগ তৈরি হয়েছিল কি পানি পড়া দিয়ে? কথা বুঝাইতে পারতেছি না? সোনালী যুগ তৈরি করেছিল কি আল্লাহ রাসূল পানি পড়া দিয়ে, ঝাড়ফুঁক করে?
কোরআনের সমাজ বিনির্মাণের মাধ্যমে সোনালী যুগ তৈরি হয়েছে। আজকের আমার দেশে অন্যায়, আজকে আমার দেশে ধর্ষণ, আমার দেশের পত্রিকাগুলো একটা দিন ধর্ষণ বিহীন পত্রিকা একটা দিন উপহার দিতে পারে না। আমার দেশে খুন, গুম, রাহাজানি, হত্যা, ধর্ষণ, ছিনতাই এমন কোন অন্যায় না যা আমাদের সমাজে হচ্ছে না। একটা স্পষ্ট কথা বলে দিতে চাই, যতদিন পর্যন্ত বাংলাদেশের পার্লামেন্টে কোরআন না যাবে, যতদিন পর্যন্ত বাংলাদেশে কোরআনের শাসন কায়েম না হবে, ততদিন পর্যন্ত এদেশ থেকে অন্যায় বিদায় হবে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, সেই যুগ বদলের অগ্রনায়ক আপনার আমার কিয়ামতের একান্ত ব্যারিস্টার আকায়ে নামদার তাজদারে মদিনা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদ ভাইদের রূহের মাগফিরাত কামনা করি, যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করার জন্য বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে আমাদের মাঝ থেকে চিরজনমের মতো গহীন অন্ধকার কবরে চলে গেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন, আমরা বলি আল্লাহুম্মা আমিন। এবং আমাদের সকলকে যেন আল্লাহ তাআলা শহীদের পথে শাহাদাতের মৃত্যু দেন, কবুল করেন, ইসলামী আন্দোলনের পথে আল্লাহ তৌফিক দিন, জোরকান আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সম্মুখে পবিত্র কুরআনুল কারীমের সূরা আনফাল এর 30 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আমি ভূমিকায় কথা লম্বা করব না, চলুন সরাসরি তেলাওয়াতকৃত আয়াতের আলোচনায় চলে যায়। যেহেতু সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহফিল, এজন্য বিশ্বনবীর জীবনীকে সামনে রেখে আমি আজকে সূরা আনফালের 30 নম্বর আয়াতের তাফসীর আপনাদের কাছে উপহার দিতে চাই। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে বলার তৌফিক দেন, আমার ভিতরে কিচ্ছু নাই, রাব্বুল আলামিন যদি তৌফিক দেন তাহলে কিছু কথা বলতে পারবো। এই জন্য আলাইহি তাওয়াক্কালতু আলাইহি উনীব ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। বলেন আল্লাহুম্মা আমিন। এত জোরে বলেন আল্লাহুম্মা আমিন। চলুন আমরা সরাসরি তেলাওয়াতকৃত আয়াতের আলোচনায় চলে যাই। সবাই পড়ুন আমার সাথে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিতাড়িত মুরতাদ শয়তানের ওয়াসওয়াসা থেকে মহান রবের নিকট আশ্রয় চাচ্ছি, পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি। وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يُخْرِجُوكَ وَيَمْكُرُونَ وَيَمْكُرُ اللَّهُ وَاللَّهُ خَيْرُ الْمَاكِرِينَ। সূরা আনফাল, বলেন কোন সূরা? সবাই একটু কথা বলেন, কোন সূরা? সূরা আনফাল। আনফাল শব্দের অর্থ হচ্ছে যুদ্ধলব্ধ সম্পদ, অর্থাৎ গনিমতের মাল। এই সূরা আনফাল, এই সূরাটি নাজিল হয়েছিল বদরের যুদ্ধকে কেন্দ্র করে। কোন যুদ্ধ? সবাই কথা বলেন, কোন যুদ্ধ? বদরের যুদ্ধকে কেন্দ্র করে এই সূরাটি অবতীর্ণ হয়েছিল। সম্মানিত হাজিরিন, আমরা যে আয়াতে কারিমাটি আজকের পড়েছি, মক্কার একটি ষড়যন্ত্রকে কেন্দ্র করে আল্লাহ তাআলা এই আয়াতে কারিমাটি নাজিল করেছিলেন। আপনারা সকলে একটু মনোযোগ সহকারে শোনার চেষ্টা করুন। আমি সরাসরি তাফসিরে চলে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াইদ ইয়ামকুরু বিকাল্লাযিনা কাফারু। হে রাসূল, আল্লাহ তাআলা রাসূলকে বলছেন, ওগো আমার রাসূল, আপনি স্মরণ করুন সেই সময়ের কথা যেই সময়ে মক্কার কাফের বেঈমানেরা আপনার বিরুদ্ধে 3টি ষড়যন্ত্র করেছিল। জোরে বলেন কয়টি? কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? জোরে বলেন কয়টি? আরো জোরে। জোরে হলো না? আসমানের দিকে আঙ্গুল উঁচু করে বলেন, কয়টি ষড়যন্ত্র? 3টি ষড়যন্ত্র করেছিল মক্কার কাফেরেরা বিশ্বনবীর বিরুদ্ধে। ষড়যন্ত্রগুলো কি ছিল? 1 নম্বর ষড়যন্ত্র হচ্ছে লিয়ুসবিতুকা, তারা অতি শীঘ্রই আপনাকে গ্রেফতার করবে। 2 নম্বর হচ্ছে আও ইয়াকতুলুকা, তারা শীঘ্রই আপনাকে হত্যা করতে পারে, সেই ষড়যন্ত্র করছে। 3 নম্বর হচ্ছে আও ইউখরিজুকা,
এটা যদি তারা সফল না হয়, অতি শীঘ্রই আপনাকে তারা দেশ থেকে বের করে দেওয়ার ষড়যন্ত্র করছে। এক নম্বর ষড়যন্ত্র হচ্ছে, হে রাসূল, তারা আপনাকে গ্রেফতার করবে। দুই নম্বর ষড়যন্ত্র হচ্ছে তারা আপনাকে হত্যা করবে। তিন নম্বর ষড়যন্ত্র হচ্ছে তারা আপনাকে দেশ থেকে বের করে দেবে। এই আয়াতে কারিমাটি বিশ্বনবীর উপরে নাজিল হলো। চলুন, কোন সময় আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমাটি নাজিল করলেন, আয়াতের শানে নুজুলটা আমরা তাফসীর থেকে একটু জেনে আসি। আমার ভাইয়েরা, বাবাজিরা, সোনামানিক যুবক ভাইয়েরা, মায়েরা, বোনেরা, সমাজের জাগ্রত বিবেক শিক্ষিত ভাইয়েরা, সচেতন ভাইয়েরা, আল্লাহর নবী, বিশ্ব নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। হে আমার রাসূল, আপনার কাছে আমি যে কিতাব দিয়েছি এটা মানুষের কাছে দাওয়াতি কাজ করেন, পৌঁছায় দেন, রিসালাতের দায়িত্ব পৌঁছায় দেন। আল্লাহর নবী, বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নির্দেশ পেয়ে যখন দাওয়াতি কাজ শুরু করে দিলেন মক্কার কাফেরদের কাছে, আল্লাহর নবী মক্কার কাফের কুরাইশদের কাছে বিশ্বনবী যান, আর বিশ্বনবী বলেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। আল্লাহু আকবার বলেন। হে মানব সকল, বলো আল্লাহ ছাড়া আইনদাতা নাই, বিধানদাতা নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই। এটা যদি বলতে পারো, তুফলিহুন, তোমরা সফল হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। এই দাওয়াত যখন তিনি দেওয়া শুরু করলেন, কালেমার দাওয়াত পেয়ে, কোরআনের দাওয়াত পেয়ে যখন এক এক করে মানুষগুলো আল্লাহর নবীর হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে ইসলামের সুশীতল ছায়াতলে ঐক্যবদ্ধ হওয়া শুরু করলো, ঠিক সেই সময় আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরার গোষ্ঠীরা বিশ্বনবীর দাওয়াতে লোকজন সব ইসলাম গ্রহণ করছে, এটা দেখে তাদের গাত্রদাহ সৃষ্টি হয়ে গেল। তাদের গাত্রদাহ সৃষ্টি হলো। তারা চিন্তা করলো যে আমরা যারা মক্কার অধিপতি আছি, আমরা যারা মক্কার সরকারের ক্ষমতায় যারা আমরা আছি, আমরা মানুষদেরকে দাওয়াত দেই, বিভিন্ন ভাবে দাওয়াত দেই, টাকা দেই, পয়সা দেই, বিরিয়ানির প্যাকেট দেই, তারপরেও এতগুলো লোক হাজির করতে পারি না। আর আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, সে কোন ধর্মের দাওয়াত দিচ্ছে? সে দাওয়াত দেওয়া মাত্রই মানুষ দলে দলে তার কালেমা গ্রহণ করে ইসলামের সুশীতল ছায়াতলে ঐক্যবদ্ধ হচ্ছে। যদি এটা হতে থাকে, লাআল্লাকুম তাগলিবুন, তাহলে আমাদের নেতাগিরি এই জমিনে আর থাকবে না। কথা কি বুঝতে পারতেছেন? কাফের বেঈমানরা বিশ্বনবীর বিরুদ্ধে ব্যক্তিগত ষড়যন্ত্র, ব্যক্তিগত কারণে ষড়যন্ত্র করেনি। ওদের উদ্দেশ্য ছিল একটাই, সে উদ্দেশ্যটি হচ্ছে নেতাগিরি থাকবে না। মানুষ যদি মুহাম্মাদের দলে চলে যায়, আমাদের তো আর নেতা মানবে না, সুতরাং মুহাম্মাদের আন্দোলনকে বাধাগ্রস্ত করতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? সম্মানিত ভাইরা আমার, আজকেও আপনি গোটা বিশ্বের দিকে তাকিয়ে দেখেন, বিশেষ করে বাংলাদেশের দিকে আপনি তাকিয়ে দেখেন, যারা ইসলামের বিরোধিতা করে, যারা কোরআনের বিরোধিতা করে, যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার বিরোধিতা করে, উদ্দেশ্য হলো একটাই, তাদের নেতাগিরি চলে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? এই উদ্দেশ্যে তারা বিরোধিতা করে। কথা বলেন। যখন বিশ্বনবী দাওয়াত দেওয়া শুরু করলেন, আয়াতের শানে নুজুলের দিকে তাকান, আল্লাহ রাব্বুল আলামিন তখন বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় অবস্থান করছেন। আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা দারুন নাদওয়া নামক পার্লামেন্টে বসে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে ষড়যন্ত্র করার জন্য এক জায়গায় বসে গেল। গোপন পরামর্শ, গোপন বৈঠকে বসে গেল। ও মুসলমানেরা, গোপন বৈঠক আগেও ছিল, এটা নতুন কিছু না, এটা নতুন কিছু না। ইসলামের পক্ষে যদি আপনি থাকেন, আপনার বিরুদ্ধে গোপন বৈঠক হবে।
শুধুমাত্র নামটা পরিবর্তন হয়েছে। সে যুগে ছিল দারুন নাদওয়া, আর আজকের যুগের পার্লামেন্ট এক ধাঁচে পরিচালনা হচ্ছে। আল্লাহর জমিনে যারা দিন প্রতিষ্ঠিত করতে চায়, সে যুগেও ষড়যন্ত্র হয়েছে, এ যুগেও হবে। কিয়ামত পর্যন্ত আবু জেহেলের প্রেতাত্মারা পৃথিবীতে থাকবে। কথা বলেন, আবু জেহেলের প্রেতাত্মারা কিয়ামত পর্যন্ত পৃথিবীতে থাকবে, এটা আল্লাহ রাব্বুল আলামিন জানেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওরা দাদুন নদওয়ার পার্লামেন্টে বসে আমার রাসূলের বিরুদ্ধে 3টি ষড়যন্ত্র করলো। জোরে বলেন কয়টা? জোরে বলেন। 1 নম্বর ষড়যন্ত্র হলো লিয়ুসবিতুকা, তারা আপনাকে পৃথিবীর জমিন থেকে সর্বপ্রথম কর্মসূচি আপনার বিরুদ্ধে তারা আপনাকে গ্রেফতার করবে। 2 নম্বর কর্মসূচি হচ্ছে আউয়াকতুলুকা, তারা আপনাকে সুযোগ পেলে হত্যা করবে। 3 নম্বর কর্মসূচি হলো আউয়ুখরিজুকা, তারা আপনাকে দেশ থেকে তাড়ায় দেবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিবিরে, ওরা যখন দারুন নাদওয়ার পার্লামেন্টে বসে ষড়যন্ত্র করতেছে, আপনি তো মক্কায় অবস্থান করতেছেন, আপনার কাছে তো কোনো মিডিয়া খবর নিয়ে যায় নাই, আপনার কাছে কোনো টেলিফোন হয় নাই, আর আপনার বিরুদ্ধে দারুন নাদওয়ার পার্লামেন্টে ষড়যন্ত্র হবে, আর আমি আরশের মালিক আরশে আজিমে বসে বসে তামাশা দেখব, ওইটা হতে পারে না। স্মরণ করুন সেই সময়ের কথা, যেই সময়ে আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছিল, কেউ আপনার কাছে খবর দেয় নাই। আমি আল্লাহ জিবরাইল আমিনকে বললাম, জিবরাইল আর করোনা দেরি, আমার হুজুরকে জানায় দাও তাড়াতাড়ি, আমার রাসূলের বিরুদ্ধে কিন্তু 3টা ষড়যন্ত্র অলরেডি রায় ঘোষণা করা হয়ে গেছে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ায়ামকুরুনা ওয়ায়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হুজুর আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র হবে আর আমি আরশে বসে থাকবো, তাও হতে পারে না। আমি আপনাকে সান্ত্বনা দিচ্ছি, আমি আপনাকে বলে দিলাম ওরা ষড়যন্ত্র করে ইসলামের বিরুদ্ধে, আর আমি আল্লাহ তাআলা কৌশল করি ইসলামের পক্ষে। আল্লাহু খায়রুল মাকিরিন, সর্বোত্তম কৌশলী, সর্বোত্তম ষড়যন্ত্রের মোকাবেলাকারী আমি আল্লাহ। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ওরা আপনার বিরুদ্ধে যাই ষড়যন্ত্র করুক না কেন, আমি আল্লাহ, আমার কিছু যায় আসে না। আমি আরশের মালিক যে সিদ্ধান্ত নেই, সেই সিদ্ধান্ত জমিনে বাস্তবায়ন হয়। ফাআলুন লিমা ইউরিদ, আমি যা খুশি তাই করি। আবু জেহেলের সমস্ত ষড়যন্ত্র, ওরা ষড়যন্ত্র করেছে মক্কায় বসে, ষড়যন্ত্রের মোকাবেলা হবে আরশে আজিম থেকে। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই আল্লাহ আজও আছে না নাই? জোরে বলেন। তোমরা ইসলামের বিরুদ্ধে যতই ষড়যন্ত্র করো, যতই ইসলামের বিরুদ্ধে গোপন বৈঠক করো, আলেম ওলামার বিরুদ্ধে গোপন ভাবে পরামর্শ করে যতই রায় ঘোষণা করো, আরশের মালিক একজন আছে না নাই? কথা বলেন, আছে না নাই? তিনি সবকিছু দেখতেছেন কিনা? জোরে বলেন, দেখছেন কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পূর্বেও ছিলেন, বর্তমানেও আছেন, ভবিষ্যতে থাকবে না? তার ক্ষমতার লিমিট আছে তো নাকি? এখন নির্বাচনের সময়, এখন কিসের সময়? নির্বাচনের সময়। যিনি চেয়ারম্যানে দাঁড়িয়েছেন, যিনি মেম্বারে দাঁড়িয়েছেন, কয় বছরের জন্য? জোরে বলেন, কয় বছর? 5 বছর। প্রধানমন্ত্রীর ক্ষমতা কয় বছরের জন্য? 5 বছর। কিন্তু 2-1 জন আপনার ঘোষণা করে বসে থাকতে পারে সারা জীবন, সেটা তাদের ব্যাপার। কিন্তু গণতান্ত্রিক দেশে সংবিধান হলো কয় বছর? যেরকম কয় বছর? আমার আল্লাহর ক্ষমতা কয় বছর? কথা বলেন না কেন? লিমিট আছে? কোনো লিমিট নাই। আল্লাহ বলছেন, আমি পূর্বে ছিলাম, বর্তমানে আমার বয়স বেড়ে যায়নি, দাড়ি গোঁফ আমার পেকে যায়নি, আমি বয়সের ভারে দুর্বল হইনি, আমি কিয়ামত পর্যন্ত থাকবো। আমার ইসলামের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করবে, আরশে আজিম থেকে ষড়যন্ত্রের মোকাবেলা আমি আল্লাহ করার জন্য প্রস্তুত আছি। যারা বলেন না সুবহানাল্লাহ। এই আয়াত তখনই নাজিল হলো, ইয়া রাসূল আপনি বসে আছেন মক্কায়, আপনার বিরুদ্ধে ওদিক 3টা রায় হয়ে গেছে। কয়টা রায়? যেরকম কয়টা? কিন্তু রক্ষা করবেন কে? যারা বলেন কে? আজকে আমরা সিরাত বিশ্বকোষ থেকে জানবো 3টি রায় তারা নিয়েছিল, 3টি পদক্ষেপ মক্কার কাফেররা নিয়েছিল। এই 3টি পদক্ষেপ থেকে প্রত্যেকটি থেকে হেফাজত করেছিলেন আমার আল্লাহ। হেফাজত কেমন ভাবে করলেন এইটা আমরা জানবো। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আরেকটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন।
আসেন এইবার রায়গুলো দেখেন। সেই সময় আবু জাহেলেরা কি রায় দিল, বর্তমানে নব্য আবু জাহেলেরা কি রায় ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, কোরআনের কর্মীদের বিরুদ্ধে কি রায় পেশ করে। সেই যুগের আবু জাহেল আর এই যুগের আবু জাহেল শুধু একটু মিলাবেন, নাম শুধু পরিবর্তন হয়েছে, ভেতরের প্রেতাত্মা সব এক। কথা বলেন। আমি কোন দলের পক্ষে বিপক্ষে বলার জন্য এখানে আসিনি। আমি চেয়ারম্যানে দাঁড়ালে আপনারা আমাকে ভোট দেবেন না। আমি পলিটিক্যাল ম্যান নয়, এটা কোনো পলিটিক্যাল মাহফিল নয়, এটা রাজনৈতিক মাহফিল না। তবে হ্যাঁ, আমরা রাজনীতি করি আল্লাহর রাজনীতি, দুনিয়ার বস্তা পচা রাজনীতি আমরা করি না। যেই রাজনীতি রাতের গভীর আঁধারে পুলিশের গুলি দিয়ে আমার কোরআনের হাফেজের বুক সাজরা করে, ওই রাজনীতি আমরা ডাস্টবিনে নিক্ষেপ করতে চাই। ওই রাজনীতির পক্ষে আমরা নাই। যেই রাজনীতি রাতের গভীর রাতের কোরআনের আলেমের হাতে হাত গড়া পড়ায়, যেই রাজনীতি কোরআনের হাক্কানি আলেমদেরকে, ইসলাম বিজয়ী বিশ্ব বিজয়ী ধর্মীয় আলেমদেরকে জেলখানার ভিতরে বছরের পর বছর হত্যার ষড়যন্ত্র করে ফাঁসির কাস্টে ঝোলায়, কোরআনের মায়না পাখিকে 11টি বছর কারাগারের অন্ধকার গুলিতে পড়ে থাকতে হয়, ওই রাজনীতি আমরা করি না। আমরা কোরআনের রাজনীতি করি। কোরআনের রাজনীতি। আলহামদুলিল্লাহ, হাত নামান। সম্মানিত হাজিরিন, আসুন আমরা সরাসরি যে রায় আবু জাহেলরা নিয়েছিল আর সেই রায় বর্তমানে শুধু মিলাবেন। আর আল্লাহ সে যুগেও সহযোগিতা করেছিল, আল্লাহ রাসূলকে বাঁচাইছিলেন, এ যুগেও বাঁচাবেন, তার বাস্তব প্রমাণ তাফসীরের আলোকে মিলাবো আল্লাহ তৌফিক দান করলে। যেরকম আল্লাহুম্মা আমিন। জোরে বলেন না ভাইরা, ভয় করতেছ নাকি আপনাদের? যা হয় আমার হবে, আপনাদের কিছু হবে না। সম্মানিত ভাইরা আমার, 6টা মামলা কাঁধে করে নিয়ে 11 বছর কোরআনুল কারীমের ময়দানে টিকে আছি, দুইবার জেল খেটেছি, মনের ভিতরে বিন্দু মাত্র ভয় নেই। যতদিন বেঁচে থাকবো সিংহের মতো, বাঘের বাচ্চার মতো 1 ঘন্টা বাঁচতে বাঘের বাচ্চার মতো বাঁচবো, বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকার জন্য দুনিয়ায় আমাদের জন্ম হয়নি। আমরা বদরের প্রান্তরে হুঙ্কার দিয়েছি 313 জন, বাঘের হুঙ্কার দিয়ে বদরের প্রান্তর বিজয় হয়েছে, উহুদের প্রান্তর বিজয় হয়েছে, রোম পারস্য বিজয় করেছি। জীবনে আমাদের মাথা নত হয়নি। আজকের সামান্য আবু জাহেলের 90 শরীরা সামান্য জেলখানায় মামলা দিয়া আমাদেরকে দমায় রাখতে পারবে না। যতই আমাদের বিরুদ্ধে তারা অবস্থান করবে, আমরা ততই ময়দানে বাঘের গর্জন দেব। একদিন ক্ষমতা ইসলামপন্থীদের কাছে আসবে, বাংলার জমিনে কালেমার পতাকা পথ করে উড়বে, সেদিন সামনে আসতেছে। কথা বলেন, কোন সন্দেহ আছে? কথার ভিতরে ভেজাল আছে? যা বলবো কোরআনের হক কথা, গোপন করে বাড়ি যাব না। কথা বলেন। কারণ এই মাহফিল, আমি তো চাকরি করি না, সংসার চালানোর জন্য। যাই হোক, আপনারা কিছু হাদিয়া তো আমাকে দেবেন নাকি? 11 বছর কোনো রেকর্ড নেই, কেউ বলতে পারবেন আফজাল হোসেন জিয়াদি কোন মাহফিলে চুক্তি করে মাহফিল করিস। আমি বাড়িতে আসার সময় পকেটে করে টাকা নিয়ে আসি, আপনারা দিলেন না দিলেন। 2-1 মাহফিল টাকা নেবো, কখন খাবারও সময় হয় না, পুলাইতে হয়। মোটরসাইকেল রেডি, এরপরে পালাতে হয়। তারপরেও কত ষড়যন্ত্র। সম্মানিত ভাইরা আমার, বাবাজিরা আমার, তো টাকার জন্য আমি মাহফিল করি না। যতটুকুন কথা বলবো কোরআনের হক কথা। কারণ হুজুর আছেন, তিনি আলেম মানুষ, তিনি সাক্ষী দিবেন। বিশ্বনবী হাদিস শরীফের মধ্যে বলছেন, যেই বক্তা, যেই আলেম কোরআনের হক কথা গোপন করবে, কিয়ামতের ময়দানে আগুনের কাউসি দিয়া তার জিহ্বা কাটা হবে। কথা বলেন। এখন কিয়ামতের দিন, আজকে যদি এখানে হক কথা গোপন করি, টাকা নিয়ে যায় আর খেয়ে যায়, কিয়ামতের দিন যেদিন আমি জাহান্নামে যাব, ওই দিন আমার সাথে একজন ব্যক্তি জাহান্নামে যাবেন, হাত তোলেন। কেউ যাবেন? তাহলে আপনার রক্ত চক্ষুকে ভয় করে কেন আমি কোরআনের হক কথা গোপন করব? কারণ আমি এ দুনিয়ায় 1000 বার গ্রেফতার হতে রাজি, পরকালে একবারও গ্রেফতার হতে রাজি না। কারণ এ দুনিয়ায় 1000 বার গ্রেফতার হলে জামিন আছে, পরকালে গ্রেফতার হলে আল্লাহর আদালতে জামিন পাওয়ার কোনো সুযোগ, বলেন জামিন পাওয়ার সুযোগ মিলান। সেই যুগের আবু জাহেল, বর্তমান আবু জাহেল। 1 নম্বর ষড়যন্ত্র হলো লিইউসবিতুকা, রাসূল তারা আপনাকে গ্রেফতার করবে। এখন আপনারা আমাকে সাক্ষী দেন, আলেম ওলামা সাক্ষী দেন, আল্লাহ নবী জেল খেটেছিলেন কি না? কয় বছর? 2 বছর 9 মাস। আর রাহিকুল মাকতুমের বর্ণনা, 2 বছর 9 মাস কোরআনের
রাজ কায়েম করার জন্য আল্লাহর নবী জেলখানার মধ্যে বন্দী ছিলেন। ও মুসলমানেরা, আজকে তুমি মনে করতেছো দাড়ি রেখেছি বলে মুসলমান হয়ে গেছি, টুপি পরেছি বলে মুসলমান হয়ে গেছি, বিশাল বড় একটা তসবিহ হাতে নিয়েছি মুসলমান হয়ে গেছি, ওসব ময়দানে টয়দানে যেতে পারবো না। সহজে যা হয় তাই নামাজ পড়বো, রোজা রাখবো, হজ করবো, যাকাত দেবো, দান সদকা করবো। সিরাতুন নবীর মাহফিলে এসে মুহাম্মাদের জীবনী শুনে চোখের পানি ছেড়ে দাড়ি ভিজিয়ে জামার উপরে ফেলবো, তারপরেও জিহাদের ময়দানে যাব না, যেদিকে জেল জরিমানা ওদিকে যাব না। আল্লাহ বলেন, ও হাজী সাহেব, ও টুপিওয়ালা, ও পাগড়িওয়ালা, শুনে রাখো, জেল খাটার আন্দোলন যদি তুমি না করো, কিয়ামতের ময়দানে আমার রাসূল তোমার বিরুদ্ধে অবস্থান করবে। কথা শুধু মিলান। আল্লাহ রাসূল জেল খেটেছিলেন কিনা? 2 বছর 9 মাস তিনি জেল খেটেছেন। কত বছর? 2 বছর 9 মাস আল্লাহর নবী জেল খেটেছেন। সুতরাং জেল শুধুমাত্র বছর বদমাইশদের জন্য না, জেল হচ্ছে আল্লাহর নবীদের, নবীর উত্তরসূরিদের, আলেমদের জন্যও। কথা বলেন ঠিক না বাড়ি? যারা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, বাবাজিরা আমার, এবার লক্ষ্য করেন, আল্লাহ নবীকে জেলে দিল। ঘটনা অনেক লম্বা, আমি সেদিকে যাব না। আল্লাহ নবীকে জেলে দিল 52 জন। আল্লাহ রাসূলের সাথে লোকজন কতজন? মা খাদিজাতুল কুবরা সহ 52 জন। 52 জন আল্লাহ নবীকে জেলখানায় দিল। একসঙ্গে তারা 52 জন ছিলেন। আল্লাহ নবী জেলখানা, আমি তো জেলখানায় গিয়েছি, আমি দেখেছি আমার দেশের জেলখানাগুলো অনেক মানসম্মত খেতে দেওয়া হয়, কিন্তু আল্লাহ নবী যেই জেলখানার মধ্যে বন্দী ছিলেন, এই জেলখানা সাধারণ কোনো জেলখানা ছিল না। আল্লাহ নবীকে খেতে দিত না। আবু জেহেলের টার্গেট ছিল মুহাম্মদকে জেলখানার মধ্যে পৃথিবীর জমিন থেকে বিদায় করে দেব। নাউজুবিল্লাহ বলেন। এই জন্য তাকে খেতে দেওয়া হতো না। দীর্ঘ 2 বছর 9 মাস আল্লাহ নবী জেলখানার মধ্যে বাবলা গাছের পাতা, কাঁটাযুক্ত পাতাগুলো আল্লাহ নবী খেয়েছেন। কাঁটাগুলো ঠোঁটের ভিতরে ফুটেছে, ফিনকি দিয়া রক্ত বাইর হয়ে পড়েছে। একটুখানি শুনে যান, নরম নরম সুন্নত তুমি মানবা, খাওয়ার পরে মিষ্টি খাওয়া সুন্নত, এটাও যেমন সুন্নত। আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়েমের আন্দোলন করে জেল খাটাটাও যেমন সুন্নত। পৃথিবীর কোন আলেম আল্লাহ রাসূলের 2 বছর 9 মাসের এই জেল খাটার কথাকে বাদ দিতে পারে না। পারে কি? যেরকম পারে। ভাইরা আমার, বাবাজিরা আমার, আল্লাহ নবী, বিশ্ব নবী যখন জেলখানার মধ্যে বন্দী, আল্লাহ নবীর মতো ভালো মানুষ, আল্লাহ নবীর মতো সর্বশ্রেষ্ঠ মানুষ, আল্লাহ নবীর মতো সভ্য মানুষ পূর্বেও ছিল না, বর্তমানে নাই, কিয়ামত পর্যন্ত দ্বিতীয় আর কেউ আসবে না। বিশ্ব নবী যখন জেলখানায় চলে গেলেন, 52 জন সাথী সঙ্গী আছে। আবু জেহেলের, স্বয়ং আবু জেহেলের, খেয়াল করেন, স্বয়ং আবু জেহেলের 5 জন মন্ত্রী। কয়জন? সবাই কথা বলেন, কয়জন? আবু জেহেলের 5 জন বেঈমান, কেউ ঈমান আনেনি। 5 জনের কেউ ইসলাম ধর্ম তখন গ্রহণ করেনি। এই 5 জন আন্দোলন শুরু করলো। আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের মতো ভালো মানুষ পৃথিবীতে নেই। আবু জেহেল ষড়যন্ত্র করে তাকে জেলখানায় দিয়েছে। সুতরাং মুহাম্মাদকে জেলখানা থেকে মুক্ত আমাদেরই করা লাগবে, না হলে আমরা আমাদের পরিবারের কাছে মুখ দেখাতে পারবো না। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বলতেছেন, আল্লাহু খায়রুল মাকিরিন, আমি আল্লাহ তাআলা উত্তম কৌশলী, কৌশল করে তোদের দিয়ে তোদের মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছাড়াই নেব। একটুখানি মনোযোগ দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আল্লাহ নবী, বিশ্ব নবী যখন জেলখানায় 5 জন আন্দোলন শুরু করলো, আন্দোলন করতে করতে, আন্দোলন করতে করতে, মিছিল করতে করতে আবু জেহেলের রাজ দরবারে যে বলতেছে, আবু জেহেল রে, হয় মুহাম্মদকে মুক্তি দিবি, না হয় তোর কল্লা দিবি। যেরকম না, সুবহানাল্লাহ, হয় মুহাম্মদকে মুক্তি দিবি, না হয় তোর কল্লা দিবি। আমরা তোর দলের লোক, তাতে কি হয়েছে? মুহাম্মাদের মতো ভালো মানুষ নাই। আমরা বেঁচে থাকতে, আমরা তোর 5 মন্ত্রী, আমরা বেঁচে থাকতে মুহাম্মদ আর একদিনও জেল খাটতে পারবে না। 2 বছর 9 মাসের মাথায় 5 মন্ত্রী আন্দোলন শুরু করে দিল। সম্মানিত ভাইরা আমার, বাবাজিরা আমার, 5
মন্ত্রীর আন্দোলনের প্রকোপে পড়ে আবু জেহেল বলতেছে, তোরা আমার মারিস নে, মারিস নে, এই নে কারাগারের চাবি, মুহাম্মদকে মুক্তি করে দে, কিন্তু আমারে তোরা প্রাণে মারিস না। জোরে কান সুবহানাল্লাহ। ওই আল্লাহ আজও আছে না নাই? জোরে বলেন আছে না নাই? যে আল্লাহ রাব্বুল আলামিন তোমরা আজকের যারা আলেমদের বুকের মধ্যে যেই বন্দুকের নল দিয়ে গুলি করতেছো, ওই বন্দুকের নল একদিন উল্টো ঘুরিয়ে তোমাদের বুকে যাবে, সেদিন সামনে আসতেছে। কথা ঠিক আছে না ভুল? সম্মানিত ভাইরা আমার, তাহলে 2 বছর 9 মাসের মাথায় আবু জেহেলের 5 মন্ত্রী আন্দোলন করে বিশ্বনবীকে জেলখানা থেকে মুক্ত করলো। জোরে কোন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে 1 নাম্বার হলো লিয়ুসবিতুকা, ওরা আপনাকে গ্রেফতার করবে, বাঁচাবো আমি আল্লাহ। বলেন আল্লাহ বাঁচাইছে কিনা? জোরে বলেন বাঁচাইছে কিনা? 2 নাম্বার হলো আও ইয়াকতুলুকা, ওরা আপনাকে হত্যা করবে। আবু জেহেল হুলিয়া জারি করে দিল, যেখানেই মুহাম্মদকে পাবা সেখানেই তাকে হত্যা করবা, পাথর মারবা, যেখানে মুহাম্মদ সেখানেই তাকে হত্যা করবা। এইটার ডিজিটাল ভাষা হচ্ছে যেখানেই মুহাম্মদকে পাবা কোরাস ফায়ার দিয়া বিদায় করে দিবা। সে যুগে ছিল ডাইরেক্ট হত্যা, নাম পরিবর্তন হয়ে এ যুগে আসছে কোরাস ফায়ার। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়ের আমার, আবু জেহেল বিশ্বনবীর বিরুদ্ধে আইন পাশ করলো, কোরাস ফায়ারের আইন। বিশ্বনবীর বিরুদ্ধে যে আবু জেহেল পাশ করলো, এই আবু জেহেল কাফের ছিল না মুসলমান ছিল? কথা বুঝতে পারতেছেন না? কাফের ছিল না মুসলমান ছিল? একটু জোরে বলেন, কাফের না মুসলমান? একজন কাফের আবু জেহেল মুহাম্মাদের বিরুদ্ধে কোরাস ফায়ারের আইন জারি করলো। আজকেও যারা মুহাম্মাদের উত্তরসূরি আলেম ওলামাদের বিরুদ্ধে কোরাস ফায়ারের যারা আপনার রায় পেশ করে, আলেম ওলামার হত্যার বিল যারা পাশ করে, শুনে রাখেন এরা আনটাটকা কর করে আবু জেহেলের উত্তরসূরি কাফের। কথা বলেন ঠিক কিনা? রাতের গভীর আধারে কোরআনের হাফেজদেরকে বাড়ির মধ্য থেকে নিয়ে তুলে কোরাস ফায়ার দিয়া রাজপথে গুলি করে তাদেরকে হত্যা করে, বাগানে গুলি করা হয়েছে, মাঠে ঘেরের ভিতরে নিয়ে যে গুলি করে তাকে হত্যা করে লাশটা ফেলে দেওয়া হয়েছে। হয়েছে কিনা এরকম? জোরে বলেন হয়েছে কিনা? আমি আমার কথা বলি, আমার জীবনের সাক্ষী আমার পাশে, এই পাশে বসে আছেন, আমরা একসঙ্গে জেল খেটেছি। আমাদেরকে যখন গ্রেফতার করা হয়েছিল, ওদেরও মিশন ছিল যে আমাদের 6 জনকে পৃথিবীর জমিন থেকে বিদায় করে দেবে। এসপি এসে ঘোষণা দিয়ে গিয়েছিল, কিন্তু রাখে আল্লাহ মারে। যেরকম রাখে আল্লাহ মারে কে? সম্মানিত হাজিরিন, সুতরাং যারা আলেম ওলামার বিরুদ্ধে হত্যা পরোয়ানা জারি করে, সেই যুগের আবু জেহেল আর বর্তমান নব্য আবু জেহেল কোনো পার্থক্য আছে? যেরকম পার্থক্য আছে, কিন্তু বাঁচাবেন কে? যেরকম বাঁচাবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইয ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু, হে রাসূল আপনি স্মরণ করুন সেই সময়ের কথা, যেই সময় আপনার বিরুদ্ধে হত্যার পরোয়ানা জারি হয়েছিল। আপনাকে তারা যেখানেই পাবে সেখানেই হত্যা করবেন, কিন্তু আমি আল্লাহ বাঁচালাম। কেমন করে আল্লাহ বাঁচালেন? ছোট্ট একটা উদাহরণ দেব, যদি আপনাদের কষ্ট না হয়। দেব? তাহলে একটু লিল্লাহে তাকবীর বলেন, লিল্লাহে তাকবীর। 2 হাত তোলেন, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত নামান। আল্লাহর নবী যখন দাওয়াতি কাজ করছেন, আবু জেহেল ষড়যন্ত্র করলো তাকে হত্যা করবে। কি করবে? হত্যা করবে। এক মহিলাকে সে ভাড়া করলো। আবু জেহেল এক মহিলাকে ভাড়া করলো, যার নাম হচ্ছে উম্মে জামিল। তাফসীরে এসেছে কি নাম? সবাই বলেন কি নাম? উম্মে জামিল। উম্মে জামিলকে ভাড়া করলো এবং তাকে বলে দিল যে মুহাম্মদ প্রতিদিন যেই পথ দিয়ে নামাজের জন্য মসজিদে আসে, কাবা শরীফে যায়, ওই পথের পাশে একটা পাহাড় আছে, ওই পাহাড়ের পাদদেশে তুমি বসে থাকবা, তোমাকে যেন কেউ দেখতে না পায়। তোমার হাতের মধ্যে থাকবে খেজুরের পাকানো দড়ি। এই দড়ি মুহাম্মদ আসবে, তুমি ফেলাবা, উপর থেকে মুহাম্মাদের গলায় পরায়ে টান দিবা, মুহাম্মদ নামক পথের কাঁটা পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে যাবে। যেরকম নাউজুবিল্লাহ, যারা বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ কেমন করে বাঁচায় একটুখানি লক্ষ্য করেন। কষ্ট হচ্ছে না তো আপনাদের? যেরকম কষ্ট হচ্ছে না তো? আলোচনা চলবে। যারা চলার পক্ষে আছেন তারা 2 হাত তুলে আল্লাহকে দেখান, আল্লাহ কবুল করুন। যেরকম আল্লাহুম্মা আমিন।
আল্লাহ নবী বিশ্ব নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যখন আবু জাহেল ষড়যন্ত্র করলো একটা মহিলাকে দিয়া, নাম তার উম্মে জামিল। ও উম্মে জামিল, তোমাকে আমি আবু জাহেল ঘোষণা করে দিলাম, তুমি ওই পাহাড়ের পাদদেশে বসে থাকবা, হাতে খেজুরের দড়ি পাকানো রশি নিয়ে বসে থাকবা। যখনই মোহাম্মদ আসবে তার গলার মধ্যে পরাই দিবা, মোহাম্মদকে টান দিয়ে হত্যা করে পৃথিবীর জমিন থেকে বিদায় করে দিবা। জোরে কান্না নাউজুবিল্লাহ। মহিলা দিয়ে কেন ষড়যন্ত্র করলো? তার কারণ হলো 100 পুরুষদের যা না হয় একজন মহিলাদের তাই হয়। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? ইসলাম বিদ্বেষীরা যুগে যুগে কালে কালে মহিলা দিয়ে ষড়যন্ত্র করেছে। মুসলমানেরা আজও সেই ষড়যন্ত্র উম্মে জামিলের গোষ্ঠী আছে না না? জোরে বলেন আছে না নাই? মহিলাদের চক্রান্ত অত্যন্ত ভয়ঙ্কর। কথা বলেন ঠিক কিনা? কে বলছেন এই কথা? আমার কথা না, কার কথা? আল্লাহর কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা। শয়তানের চক্রান্ত দুর্বল। কে বলছেন? কথা বলেন সবাই। কে বলছেন? আল্লাহ বলছেন শয়তানের চক্রান্ত। আর আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউসুফের ভিতরে বলছেন, ইন্না কাইদা কুন্না আযীম। মহিলাদের চক্রান্ত অত্যন্ত ভয়ঙ্কর চক্রান্ত। তাহলে ইবলিস শয়তানের চাইতে মহিলাদের চক্রান্ত কিন্তু ভয়ঙ্কর। বাংলাদেশের মানুষ হাড়ে হাড়ে সেটা দেখতে পাচ্ছে। কথা বলেন না কেন ভাইরা আমার, বাবাজিরা আমার? 100 পুরুষ দেশের ষড়যন্ত্র করা না যায়, একটা মহিলা দিয়ে কাফের বেঈমানেরা তার চাইতে বেশি ষড়যন্ত্র করে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী বিশ্ব নবীকে বাঁচাবেন কে? যে কথা সেই কাজ। উম্মে জামিলের হাতে খেজুরের পাকানো দড়ি দিয়া পাহাড়ের উপরে তাকে বসতে দেওয়া হলো, পাহাড়ের উপরে তাকে পাঠায় দেওয়া হলো। ও পাহাড়ের উপরে বসে আছে, বসে দড়িটা টানায় রাখছে। দড়িটা টানায়া দড়িটা নাচাচ্ছে আর বলতেছে, এবার তোমার ফাঁসি দেবো মোহাম্মদ, এবার তোমার ফাঁসি দেবো মোহাম্মদ। গলায় ফাঁসির দড়ি পড়াইয়া দেবো, হাসকা টান পড়বা গিয়ে পাকিস্তান। কে বলছে এটা? উম্মে জামিল বলছে। তাফসীরের ভিতরে দেখেন, আমি শুধু পাকিস্তানের নাম আসিনি, আমি এমনি একটু বোঝানোর জন্য বললাম, ও মুহাম্মদ তোমার গলার মধ্যে ফাঁসির দড়ি পরাইয়া দেব, হ্যাসকা টান ছিটকে যেয়ে পড়বা পাকিস্তান। এইরকম এখনো উম্মে জামিলের গোষ্ঠী আছে না নাই, যারা আলেম ওলামাদেরকে পাকিস্তানে পাঠাতে চায়? জোরে বলেন আছে না নাই? গত কয়েকদিন আগে একজন আলেমদের দোষ দেই, হুজুরদের দোষ আগে দেই। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশে ইসলাম বিজয় অর্জন করছে না, দুইটি কারণ। তার ভিতরে একটি অন্যতম কারণ হচ্ছে এক শ্রেণীর হুজুরদের কারণে ইসলাম আজকে পিছিয়ে আছে। কথা বলেন না কেন? জোরে বলেন। ইসলাম আজকে পিছিয়ে আছে, বাতিলের সাথে হাত মিলায়ে ইসলামের ক্ষতি করতেছে। কথা বলেন ঠিক কিনা? এজন্য হুজুরদের দোষ আগে দেই, তারপর ইসলাম বিরোধীদের দোষ দেবো নেই। কথা বলেন ঠিক কিনা? শোলাকিয়া ঈদগার ইমাম কিশোরগঞ্জের, নাম হচ্ছে ফরিদউদ্দিন মাসুদ। চেহারা দেখলে মনে হয় জিবরাইলের খালাতো ভাই, মনে হয় যে এক্ষুনি আসমান থেকে মানে জান্নাত থেকে পালাই এসেছে। ও ফতোয়া বের করেছে 1000 আলেমের ফতোয়া, বইটির নাম। ওই ফতোয়ার ভিতরে লিখেছে, বিশ্ববরণ্য মুফাসসিরে কোরআন, তার যদি রাজাকার মামলায়, যুদ্ধাপরাধ মামলায় ফাঁসি হয়, ওর কবর বাংলাদেশে দেওয়া যাবে না, পাকিস্তানে পাঠাতে হবে। মানে ওই এমন কায়দায় বলে যে ওর বাংলাদেশ ওর বাপের দেশ, তোর কবর কোন জায়গায় হবে সেই চিন্তা কর। কথা বলেন ঠিক না বেঠিক? কার কবর কোন জায়গায় হবে কেউ জানে? কেউ জানে? জানে না। ওর কবর কোন জায়গায় হবে ও জানে না। ও হলো কোরআনের পাখির বিশ্ববরণ্য মুফাসসিরে কোরআনকে পাঠাবে পাকিস্তানে। তুই কোন জায়গায় যাবি? মিডিয়ার মধ্যে বসে কথা বলিস কেন? 100 পুলিশ গার্ড দিয়ে কথা বলিস কেন? আমার মতো যদি বুকের পাড়া থাকে, খোলা ময়দানে এসে কথা বল। জনগণ তোকে জুতা পিটা করে কিভাবে দিল্লি পাঠায় তাই দেখ। কথা বলেন ঠিক না? ইসলাম বিরোধীদের সাথে 1 সেকেন্ডের জন্য আপোষ হবে না, আপোষ হবে না। আপোষ করব মৃত্যুর সাথে। কার সাথে? মৃত্যুর সাথে আপোষ করব, ইসলাম বিরোধীদের সাথে কোনো আপোষ নেই। কি করবা? জেলে দুবা?
জেল খাটা আছে, মারবা মায়েরও খাওয়া আছে, মামলা চলতেছে, এমন কোনো ষড়যন্ত্র নেই, বাদ নেই। শুধু একটা ষড়যন্ত্র করতে বাদ আছে, সেটা হলো মৃত্যু। কথা বলেন? তবে শুনে রাখেন গদাঘাটার মুসলমানেরা, যদি আফজল শাহীন জিহাদির আপনার মৃত্যু এই গদাঘাটার জমিনে লেখা না থাকে, হাজারো ষড়যন্ত্র করে আমার একটা পশম আপনারা খসাতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? আর যদি মৃত্যু লেখা থাকে, কিচ্ছু করা লাগবে না, এমনিতেই কাজই শুয়ে থাকবো, মৃত্যু হয়ে যাবে। কথা বলেন? তাহলে আমার মৃত্যু তো আপনি আটকাতে পারবেন না, আমাকে তো আপনি মারতে পারেন না, তাহলে আপনার দিকে তাকাই আমি কেন হক কথা গোপন করব? কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন। সম্মানিত ভাইরা আমার, বাবাজিরা আমার, যে কথা বলতেছিলাম, উম্মে জামিল পাহাড়ের উপরে বসে দড়ি নাচাচ্ছে আর বলতেছে, এবার তোমার ফাঁসি দেবো মোহাম্মদ, এবার তোমার ফাঁসি দেবো মোহাম্মদ। সূরা আনফালের 30 নম্বর আয়াতের আও এক তুলুকার তাফসীর দেখেন, তাফসীর ইবনে কাসির, তাফসীরে ফাতুল মাজিদ, তাফসীরে আহসানুল বায়ান, তাফসীরে তাফসীরুল কোরআন, তাফসীরে নুরুল কোরআন, এভাবে করে 28 খানা তাফসীর আমি এই ঘটনাটি মিলিয়েছি। প্রায় অধিকাংশ তাফসীরের কারকরা এই ঘটনাটি নিয়ে এসেছেন। আল্লাহ হেফাজত করেন, হেফাজত করেন কে? আল্লাহ। জোরে বলেন, হেফাজত করেন কে? আল্লাহ। সম্মানিত ভাইরা আমার, বাবাজিরা আমার, যখন সে ওই পাহাড়ের উপরে বসে রইল, দড়ি নাচাতে শুরু করেছে, তখন আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, ওগো আমার হাবিব, আপনি প্রতিদিন এই রাস্তা দিয়া, যেই রাস্তা দিয়া আপনি চলে যান, ওই রাস্তায় আজকে আপনার হত্যা ষড়যন্ত্র হচ্ছে, আপনি একটু দেরি করে যাবেন। জোরে কান সুবহানাল্লাহ। কে জানালো? আল্লাহ। কার মাধ্যমে? জিবরাইলের মাধ্যমে। কার মাধ্যমে? এখান থেকে বোঝা গেল আমার রাসূল গায়েব জানতেন। বলেন না কেন? আমার রাসূল গায়েব জানতেন না, তবে তাকে যতটুকু জানানো হতো তিনি ততটুকুর ভিতরে সীমাবদ্ধ থাকতেন। কথা বলেন ঠিক কিনা? আমার দেশের এক শ্রেণীর ভণ্ড আছে, তাদের মাহফিল যখন হয়, ওই সুন্নির গোষ্ঠী এক শ্রেণী আছে, এই মাহফিলে যেরকম চেয়ার আছে, এই চেয়ার বক্তা বসবে এক জায়গায়, সভাপতি সাহেব আর এক জায়গায়, আর মাঝখানে একটা চেয়ার সুন্দর করে সাজায়, ফুল টুল দিয়ে সাজায় রাখে। এই সাজায় রাখে কি উদ্দেশ্য কি? এই চেয়ারে এসে বিশ্বনবী হাজির নাজির তিনি সেখানে বসবে। নাউজুবিল্লাহ বলে, জোরে বলেন নাউজুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, তো আমি আপনার থিওরিকে কয়েক সেকেন্ডের জন্য যদি মেনে নেই যে হ্যাঁ আল্লাহ রাসূল মদিনা থেকে উঠে এখানে এসে বসবেন, তা আল্লাহ রাসূল বসে রাখা অবস্থায় বিশ্বনবী চেয়ারের পাশে বসে চেয়ার নিয়ে কথা বলার মতো বেয়াদব তুমি পৃথিবীতে কবে হলে? কথা বলেন। এইরকম আমার দেশের পথভ্রষ্ট গোমরাহ কিছু দল আছে না নাই? এরা সুন্নি দাবি করে, কিন্তু যখন বিশ্বনবীকে আমার দেশের নাস্তিক বেঈমানেরা গালি দেয়, এদের একটা স্লোগান বিশ্বনবীর পক্ষে পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, আল্লাহর নবী গায়েব জানতেন না, আল্লাহ রাব্বুল আলামিন তাকে গায়েব জানালেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার আজকে হত্যার ষড়যন্ত্র হচ্ছে, আপনি একটু দেরি করে যাবেন। ওদিকে বিশ্বনবী আসতে দেরি হচ্ছে, উম্মে জামিল রাখতেছে, রেগে যাচ্ছে, রেগে এবার তোমার ফাঁসি দেবো মোহাম্মদ, দড়ি নাচাই আর বলতে থাকে এবার তোমার ফাঁসি দেবো মোহাম্মদ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বিশ্বনবীকে তোরা ফাঁসি দিবি, আর আমি আল্লাহর আরশে আজিমে বসে বসে তামাশা দেখবো, অতরা গুড় হাত কেজি না। কথা বলেন ঠিক কিনা? বিশ্বনবী দড়ির মাত্র 1.5 হাত পেছনে। কত হাত? মাত্র 1.5 হাত পেছনে আমার নবী। আল্লাহ রাব্বুল আলামিন তখন যেই পাহাড়ের উপরে উম্মে জামিল বসে আছে, বিশ্বনবীকে ফাঁসি দেবে, 1.5 হাত পেছনে আমার রাসূল। আমার আল্লাহর নবীর ফাঁসি হবে, আল্লাহ বসে থাকবে, তা হয় না। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে যেই পাহাড়ের উপরে উম্মে জামিল বসে আছে, আল্লাহ পাক পাহাড়কে হুকুম করে দিলেন, পাহাড়ে একটু কাঁপিয়ে ওঠ। আল্লাহু আকবার বলেন, একটু নেচে ওঠ। বলেন তো পাহাড় হুকুম মানে কার? আর একটু জোরে বলেন, পাহাড় হুকুম মানে কার? সাগরের পানি হুকুম মানে কার? যদি সাগরের পানি আল্লাহর হুকুম না মানতো, ফিরাউনকে সুবায়া সুবায়া মারা যেত না। কথা বলেন। সম্মানিত ভাইরা আমার, গোটা শুধু সাগর না, শুধু পাহাড় না, গোটা বিশ্বের সমস্ত ক্ষুদ্র ক্ষুদ্র প্রাণীরাও হুকুম মানে কার? যারা বলেন হুকুম মানে কার? একটুখানি কালেমা পড়েন, লা ইলাহা
আমার বাবাজিরা, আমার যে কথা বলতেছিলাম, আল্লাহর নবী, বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার হাবিব যখন মাত্র 1.5 হাত পেছনে, ঠিক তখনই আল্লাহ রব্বুল আলামিন পাহাড়কে হুকুম করে দিলেন, পাহাড় একটু কেঁপে ওঠ, একটু নেচে ওঠ। হুকুম করার সঙ্গে সঙ্গে পাহাড় কেঁপে উঠলো, পাহাড় নেচে উঠলো। যেই পাহাড়ের উপরে উম্মে জামিল বসে আছে দড়ি দিয়া, ফাঁসি দেবো মোহাম্মদ, ফাঁসি দেবো মোহাম্মদ, ফাঁসি দেবো মোহাম্মদ, এই করতে করতে যখন পাহাড় কেঁপে উঠলো, পাহাড়ের উপর থেকে নিচে পড়ে গেল। আর যেই ফাঁসির দড়িতে মোহাম্মদকে ঝুলাবে, ওই ফাঁসির দড়ি নিজের গলায় পড়ে আল্লাহু আকবার বলবেন না? আল্লাহু আকবার বলবেন না? নিজে ফাঁসির দড়ি গলায় এড়ে গেছে, তাফসীর থেকে বলছে, নিজে ফাঁসির দড়ি গলায় যখন এড়ে গেছে, তখন বলতেছে, কে কোথায় আসো রে, থেকা থেকা, যেই ফাঁসির দড়িতে মোহাম্মদকে মারতে চেয়েছিলাম, ওই ফাঁসির দড়ি আমার নিজের গলায় পড়ি আমি নিজে মারলাম। আল্লাহু খায়রুল মাকিরিন। সেই আল্লাহ আজও আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? যদি ওই আল্লাহ থাকে তাহলে শুনে রাখেন, যেই ফাঁসির দড়িতে আলেম ওলামাদেরকে ঝুলাইছেন, ওই ফাঁসির দড়িতে নিজেদের একদিন ঝুলিয়ে মরা লাগবে, সেদিন সামনে আসতেছে। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন, আল্লাহ আছে না নাই? লা ইলাহা আমার ভাইরা বাবাজিরা, আমি যে কথা বলতেছিলাম, আল্লাহর নবী বিশ্ব নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছিল কয়টা? যারা বলেন কয়টা? 3টা ষড়যন্ত্র হয়েছে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে সমস্ত ষড়যন্ত্রের মোকাবেলা করেছে। যেরকম সুবহানাল্লাহ। সুতরাং আজকে আপনি দাওয়াতি কাজ যখন করবেন, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত আন্দোলন যখন আপনি করবেন, ঠিক তখনই আপনার বিরুদ্ধে যত ষড়যন্ত্র আসুক না কেন, আল্লাহ পাক সমস্ত ষড়যন্ত্র মোকাবেলা করবে। যারা বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, বাবাজিরা আমার, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার আন্দোলন করা সুন্নত না নফল? হ্যাঁ, দুই একজন ঠেলাই বলি বলি সুন্নত। আল্লাহর জমিনে লিখে নেন, রেকর্ড করেন। আমার সামনে আজকের 1000, 1500, 2000 লোক না, এই যে চোখগুলো আপনারা দেখতে পাচ্ছেন, সব মিডিয়া, গোটা বিশ্বের সমস্ত মানুষ এইটা কাল পরশু মিডিয়ার ভিতরে চলে যাবে। এই জন্য আমি হরফ করে চ্যালেঞ্জ করে বলতে চাই, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার আন্দোলন করা হলো শুধু ফরজ না, সব ফরজের বড় ফরজ। আমি সেটা প্রমাণ দেব, সব ফরজের বড় ফরজ, সেটার প্রমাণ সামনে দেব। আসুন আজকে সিরাত মাহফিল, আজকের কি মাহফিল? সিরাত মাহফিল। বিশ্বনবীর জীবনী থেকে আমরা জানবো। এমনকি সামনে আমার আলোচনা হচ্ছে সব ফরজের বড় ফরজ হলো জিহাদ ফি সাবিলিল্লাহর আন্দোলন করা। নামাজ বলেন, রোজা বলেন, হজ বলেন, যাকাত বলেন, যাই কিছু আপনি বলেন না কেন, সব ফরজের বড় ফরজ হলো জিহাদ ফি সাবিলিল্লাহর আন্দোলন করা, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য কাজ করা। এইটা আমি বলবো। এবং আজকে সিরাত মাহফিল আমার নবী বিশ্বনবী হচ্ছেন গোটা বিশ্বের সমস্ত মানুষের জন্য, সমস্ত সেক্টরের সমস্ত পরতে পরতে আমার রাসূল হচ্ছে উত্তম আদর্শ। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি রাজনীতিবিদ, আপনার জন্য আমার রাসূল আদর্শ। আপনি আলেম, আপনার জন্য আমার রাসূল আদর্শ। আপনি ইমাম, আপনি খতিব, আপনি মাঠে কাজ করেন, আপনি শ্রমিক, তারপরেও আমার রাসূল শ্রমিকেরও আদর্শ। জোরে কোন সুবহানাল্লাহ। এমন কোন দিক নাই যে আমার রাসূলকে আপনি নিয়ে যেতে পারবেন না। মৌলিক যত ভালো দিক আছে, আমার রাসূল উত্তম আদর্শ। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি
উসওয়াতুন হাসানা। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আসমানের দিকে আঙ্গুলটা উঁচু করে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবের 21 নম্বর আয়াতে কারিমার ভিতরে বলছেন, আমার নবী হচ্ছে গোটা বিশ্ব মানবতার জন্য সর্বোত্তম আদর্শ। জোরে কান সুবহানাল্লাহ। আমার নবীর আদর্শ আপনি দাড়ি রেখেছেন, আমার নবীর আদর্শে টুপি পরেছেন, আমার নবীর আদর্শে আপনি জামা পরেছেন, আমার নবীর সব আদর্শ আপনি মানেন, কিন্তু শুনে রাখেন ও মুসলমানেরা, আমার নবী সবচাইতে বড় যে আদর্শ, সে আদর্শ হচ্ছে আমার নবী হলেন এক নয় দুই নয়, গোটা পৃথিবীতে যত যোদ্ধা আছে, যত মুজাহিদ আছে, সমস্ত মুজাহিদদের আদর্শ হচ্ছেন আমার রাসূল। তার জীবনে তিনি 87টা যুদ্ধ পরিচালনা করেছেন। কয়টা? সবাই বলেন কয়টা? 87টা যুদ্ধ, এবং 27টা যুদ্ধের ওপেন সেনাপতির দায়িত্ব পালন করেছেন। আপনি পৃথিবীতে এমন কোন বীর, এমন কোন যোদ্ধা দেখাতে পারবেন না যার জীবনে 27টা যুদ্ধের ওপেন সেনাপতি। সুবহানাল্লাহ বলেন। ও মুসলমানেরা, তুমি দাঁড়িয়ে রেখেছো, আমি নবীর সুন্নাত পালন করেছি। তুমি দাঁড়িয়ে রেখেছো, নবীর আদর্শ পালন করতেছি। টুপি রেখেছো, নবীর আদর্শ পালন করতেছি। কিন্তু শুনে রাখো, সবচাইতে বড় আদর্শ হলো মুজাহিদদের আদর্শ, যোদ্ধার আদর্শ। জিহাদ না করলে মুজাহিদ হওয়া যায় না। তাহলে আপনি যদি মনে করেন সব আদর্শ মানবো, বিশ্বনবী মুজাহিদদের আদর্শ ছিলেন, ওইটা মানবো না, কারণ ওইটা মানতে গেলে মাইর খাওয়া লাগে, জেল খাটা লাগে, ফাঁসির কাছে ঝোলা লাগে। আল্লাহ বলতেছেন কিয়ামতের ময়দানে নরম নরম আদর্শ দিয়ে জান্নাত পাবা না। কারণ হচ্ছে কিয়ামতের ময়দান এমন ভয়াবহ ময়দান হবেন, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগ পর্যন্ত, ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী এসেছেন, প্রত্যেক নবী শরীর নিয়ে কিয়ামতের ময়দানে উঠবে। কিন্তু আপনার আমার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীন প্রতিষ্ঠিত করার জন্য তায়েফে মার খেয়েছেন, উহুদের ময়দানে দান মোবারক শহীদ করেছেন। মাথায় লোহার টুপি ভেঙে 1.5 ইঞ্চি পরিমাণ গর্ত হয়ে মাথার মধ্যে ঢুকে গেল। কিয়ামতের ময়দানে হাদিস শরীফের ভিতরে আসছে, দাঁত ভাঙা অবস্থায় আমার নবী উঠবে, মাথা ফাটানো অবস্থায় আমার নবী উঠবে। ওই কিয়ামতের কঠিন ময়দানে মাথার থেকে রক্ত বের হবে, দাঁত থেকে ভিনগি দিয়ে রক্ত বাইর হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমার রাসূল বলবেন, ওগো আল্লাহ, ওগো আল্লাহ, ওগো আল্লাহ, আমি দিন প্রতিষ্ঠার জন্য দাঁত ভেঙেছি, দিন প্রতিষ্ঠার জন্য মাথায় লোহার টুপি ভেঙে ঢুকে গিয়েছে, আজও পর্যন্ত রক্ত বাইর হচ্ছে। আমি মুহাম্মদ আমার জীবনের ইবাদত যদি আপনার কাছে কবুল না হয়, আমার দাঁত ভাঙ্গার ওসিলায়, আমার মাথা ফাটানোর ওসিলায় আমার গুনাহগার উম্মতদেরকে আপনি মাফ করে দেন। আল্লাহুম্মা জোরে জোরে ওয়ালা আলি। ও টুপিওয়ালা, পাগড়িওয়ালা, ও পাঞ্জাবিওয়ালা, আজকে যদি সব আদর্শ মানবা, কিয়ামতের ময়দানে বিশ্বনবী দাঁত ভাঙ্গা অবস্থায় উঠবে, মাথা ফাটানো অবস্থায় উঠবে। বিশ্বনবী যেই জন্য মাথা ফাটালো, যেই জন্য বিশ্বনবী দাঁত ভাঙলো, ওই কাজ যদি তুমি না করো, ওই দিন বিশ্বনবীর সামনে দাঁড়াবা কি করে? কথা বলেন। সম্মানিত ভাইরা আমার, বাবাজিরা আমার, একটুখানি কান লাগান, তাহলে সব আদর্শের বড় আদর্শ হচ্ছে বিশ্বনবী ছিলেন মুজাহিদ, বিশ্বনবী ছিলেন যোদ্ধা, জিহাদ করেছেন। আর সব ফরজের বড় ফরজ হলো আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার আন্দোলন করা, অর্থাৎ জিহাদ করা। দুইটি কথার সম্মিলনে আমি সামনে একটি ঘটনা আপনাদের মাঝে উপহার দিতে চাই, যাতে আপনাদের কাছে ক্লিয়ার হবে পুরো বিষয়টা। একটুখানি তাকান, বদরের যুদ্ধের দিন কোন দিন? ঘুমাইছি আপনাদের দোয়া করে দেয়। ও প্রধান বক্তারা স্টেজে আসার দরকার নেই, এখনই দোয়া করে সব বাড়ি চলে যাবে। তাবারক আছে নাকি? তো এই জন্যই সাউন্ড আপনাদের হচ্ছে না। বুঝতে পারেছি দোষ কোন যায়, যে তাবারক নেই, এই জন্য সাউন্ড ফাও দেবো কেন? বিনা লাভে লোহা পায় না কেউ, মানে তুলেও পায় না, লাভে লোহাও পাওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? একটু মহব্বত দিয়ে জবান খুলে বলেন, একটু জিকির করেন, আর সামনের দিকে এগিয়ে আসেন। লা ইলাহা
জোরে আসেন, সবাই এগিয়ে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ। কিয়ামতের ময়দানে জায়গাগুলো আপনার পক্ষে সাক্ষী দেবে। আসেন সবাই এগিয়ে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা বাবাজিরা, কথা বলতেছিলাম, একটুখানি মনোযোগ সহকারে শোনার চেষ্টা করুন। আল্লাহর নবী মুজাহিদদের আদর্শ, সব ফরজের ফরজ জিহাদ করা। দুইটা কথাকে আমি সমন্বয় করে একটি ঘটনা আপনাদের মাঝে তুলে ধরতে চাই। বদরের যুদ্ধের দিন আল্লাহর নবী বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ নববীর মধ্যে নামাজ শেষ করে সাহাবায়ে কেরামদের দিকে দাঁড়িয়ে বলতেছেন, ও আমার সাহাবীরা, জান্নাতে কে কে যেতে চাও নাম লেখাও। আরেকটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? জান্নাতে কে কে যেতে চাও নাম লেখাও। তার মানে হলো আমার সাহাবীরা, বদরের প্রান্তরে মুসলমানদের সাথে কাফের বেঈমানদের যুদ্ধ হবে, জিহাদ হবে। এই বদরের প্রান্তরে আমি বিশ্বনবী আমার সাথে যারা আজকে নাম লেখাইয়া জিহাদের ময়দানে হাজির হবে, কিয়ামতের ময়দানে তাদের জন্য আমি আল্লাহ জান্নাতের ঘোষণা দিয়া দিলাম। আমি রাসূল তাদের জন্য জান্নাতের ঘোষণা দিলাম। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। বিশ্বনবীর ঘোষণার পরে সামনের কাতার থেকে কেউ নাম লেখালো না, দ্বিতীয় কাতার থেকে কেউ নাম লেখালো না, তৃতীয় কাতার থেকে কাউকে পাওয়া গেল না। তার কারণ হলো বদরের যুদ্ধটা ছিল ভাইয়ের বিরুদ্ধে ভাইয়ের যুদ্ধ। ভাই মুশরিক ভাই মুসলমান দুইজনের বিরুদ্ধে যুদ্ধ। পিতা মুশরিক পিতা কাফের, সন্তান ঈমান এনেছে, বাপের বিরুদ্ধে সন্তানের লড়াই, সন্তানের বিরুদ্ধে বাবার লড়াই, ভাতিজার বিরুদ্ধে চাচার লড়াই, এক কথায় আত্মীয়র বিরুদ্ধে আত্মীয়র লড়াই। এই বদরের প্রান্তরে প্রথম কাতার, তৃতীয় কাতার, তৃতীয় কাতার থেকে একজন সাহাবীকে পাওয়া গেল না। আল্লাহর নবী চতুর্থ কাতার থেকে একজন বর্ষিয়ান সাহাবী, যার নাম হলো মিকদাদ রাদিয়াল্লাহু আনহু। যুবক মানুষ, সুবহানাল্লাহ বলেন। ও যুবকেরা তাকাও, আজকে তুমি ইন্টারনেটের ভিতরে, আজকে তুমি মোবাইলের ভিতরে, আজকে তুমি এই মোবাইল দিয়ে আজকে তোমার চরিত্র ধ্বংস করে জাহান্নামের দ্বার প্রান্তে চলে গেছো। শুনে রেখে দাও, বাতিলেরা জানে, ইসলাম বিরোধীরা, ইহুদি খ্রিস্টানেরা জানে, মুসলমান যুবকদেরকে যদি মানে দাবায় রাখা যায়, ইসলামের মেরুদণ্ড ভেঙে যাবে। এই জন্য তোমার হাতে এই জাদুর মেশিনটা তুলে দেওয়া হয়েছে। প্রাণের ভাইয়েরা আমার, বাবাজিরা আমার, এটা দেখে মুসলমান যুবকেরা, এটা যারা তৈরি করেছে তারাও কিন্তু এত সময় মোবাইল ব্যবহার করে না। আমার মুসলমান যুবকদের চরিত্র ধ্বংস করে এই যুবকেরা ভবিষ্যতে ইসলামী আন্দোলনে আসে না, এই যুবকেরা জিহাদের ময়দানে যায় না, এদের দিয়ে দিন প্রতিষ্ঠা করা সম্ভব না। এটা বাতিলদের ষড়যন্ত্র। কথা বলেন ঠিক কিনা? কষ্ট হচ্ছে আপনাদের? প্রাণের ভাইয়েরা আমার, বাবাজিরা আমার, একটুখানি মনোযোগ সহকারে শুনুন। ও যুবকেরা রে, আল্লাহ নবী বলেন, শাবুন্নাশা ফি ইবাদাতিল্লাহি তাআলা, যেই যুবক তার যৌবন বয়সটা আল্লাহর গোলামিতে পার করবে, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাকে আরশে আজিমের ছায়া তলে ছায়া দেবে। যারা বলেন সুবহানাল্লাহ। একজন যুবক সাহাবী, নাম হলো মিকদাদ। হযরত মিকদাদ কিছুক্ষণ আগে তার বিবাহ হয়েছে, কিছুক্ষণ পর রাতের বেলায় তার স্ত্রীর সঙ্গে তার বাসর হবে। তিনি দাঁড়ায় গেলেন। হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার সাথে যার বিবাহ হয়েছিল, হযরত মিকদাদ অত্যন্ত ধনী পরিবারের ছেলে ছিলেন, যার সাথে হুরে মদিনা, মদিনার সবচাইতে সুন্দরীর সাথে হযরত মিকদাদের বিবাহ হয়েছিল। হযরত মিকদাদ যে মেয়েটিকে বিবাহ করেছিলেন, ওই মেয়েটির ওজনে স্বর্ণ মুদ্রা দিয়ে মোহরানা দিয়েছিল। যেরকম সুবহানাল্লাহ। আজকে তো মোহরানা আসলে উঠে গেছে, উল্টো এখন মোহরানা ছেলে পক্ষ নেয় মেয়ে পক্ষের কাছ থেকে জোর করে। কথা বলেন ঠিক কিনা? কুত্তার পায়খানা খাওয়া যেমন হারাম, শুকরের গোশত খাওয়া যেমন হারাম, কন্যা পক্ষের কাছ থেকে দাবি করে জোর করে যৌতুক খাওয়াও ঠিক তেমনই হারাম। কথা বলেন। হযরত মিকদাদ, হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই মেয়েটিকে বিবাহ করেছিলেন, তার ওজনে স্বর্ণ মুদ্রা দিয়ে তাকে বিবাহ করেছিলেন। বিবাহ হয়ে গেল, রাতের বেলা বাসন সজ্জা,
একটুখানি মনোযোগ দেন। ওই মিকদাদ দাঁড়াই বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি জান্নাতি ব্যক্তিদের তালিকা করতেছেন, কিন্তু প্রথম কাতার থেকে কাউকে পাওয়া গেল না, দ্বিতীয় কাতার, তৃতীয় কাতার, চতুর্থ কাতার থেকে কাউকে পাওয়া গেল না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জানি আপনি মিথ্যা কথা বলেন না, আমি জানি আপনি আল্লাহর হক রাসূল। মিকদাদের নামটা জান্নাতীদের খাতায় 1 নম্বরে লিখায় দেন। নারে তাকবীর! 1 নম্বরে নামটা লিখায় দেন। আল্লাহ নবী, বিশ্ব নবী বলেন, ও মিকদাদ, কিছুক্ষণ আগে তোমার বিয়ে দিলাম, কেমন করে তোমার নামটা আমি লিখাই? তুমি তো বাসর সজ্জা করবে। বিশ্বনবী একটু খোঁচা দিলেন ঈমান পরীক্ষা করার জন্য। হযরতে মিকদাদ বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই জমিন ইসলাম যদি না থাকে, দ্বীন যদি না থাকে, তাহলে বাসর সজ্জা দিয়ে কোনো কাজে আসবে না। আর আপনি যেহেতু বলেছেন জান্নাতে যেতে চাও, কে কে নাম লেখাও, তার মানে নাম লেখালেই জান্নাত। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বাসর ঘরে স্ত্রীর কথা মনে করাই দিয়া জান্নাতে যাওয়াকে আপনি বাধাগ্রস্ত করবেন না। 1 নম্বরে আমার নামটা লিখায়া দেন। এইরকম যুবক দরকার। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? ও মুসলমান ভাইরা আমার, বদরের প্রান্তরে 313 জন সাহাবী জিহাদ করে ইসলামের বিজয় অর্জন করেছিলেন। শুনে রাখেন, বাংলা জমিন সহ গোটা পৃথিবীতে বিজয় ইসলামের আনার জন্য কোটি কোটি লোক দরকার নাই। 313 জন বদরি সাহাবীদের মতো ঈমানওয়ালা যুবক হলেই বিজয় সম্ভব। কথা বলেন ঠিক কিনা? কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? আমি বলেছি সব ফরজের বড় ফরজ আল্লাহ জমে জিহাদ করান, সেটার বাস্তব প্রমাণ দিয়ে আমি সামনের দিকে অগ্রসর হব। কষ্ট হচ্ছে না তো আপনাদের? যারা বলেন কষ্ট হচ্ছে না তো কান লাগান। আল্লাহ নবী, বিশ্ব নবী নামের তালিকা করতে করতে তালিকা করতে করতে তালিকা করতে করতে সর্বশেষ 313 কতজন? কথা বলেন কতজন? 313 জন সাহাবী নিয়ে আল্লাহ নবী চলে গেলেন বদরের প্রান্তরে। ওদিকে কাফেররা ষড়যন্ত্র করে বিশ্ব নবীকে থাকতে দিল বালু মাটিতে, আর আপনার কাফের বেঈমানেরা নিয়ে নিল শক্ত মাটি। ওদের চিন্তা ছিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শক্ত মাটিতে দেব না, বালু মাটিতে দেব। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে শক্ত মাটিতে থাকতে দেব না, বালু মাটিতে, কারণ তার ঘোড়াগুলো স্লিপ করবে, তার ঘোড়াগুলো এবারে পা স্থির রাখতে পারবে না। এই সুযোগে অতর্কিত আক্রমণ করে তাকে পৃথিবীর জমিন থেকে বিদায় করে দেব। নাউজুবিল্লাহ বলেন, যেরকম নাউজুবিল্লাহ। কিন্তু আল্লাহ একজন আছে না নাই? যারা বলেন আছে না নাই? 17 রমজান রোজা রেখে 313 জন সাহাবী বিশ্বনবী নিজে চলে গেলেন বদরের প্রান্তরে। বদরের প্রান্তরে যাওয়ার পর আল্লাহর নবী বিশ্বনবী দেখলেন তারা নিয়েছে শক্ত মাটি, আমাদের দিয়েছে বালু মাটি। এদিকে পানি নাই, পবিত্রতা অর্জন করার মতো পানি নাই, উযু করার মতো পানি নাই, নামাজ আদায় করার মতো পানি নাই। আল্লাহর নবী বিশ্বনবী বদরের প্রান্তরে সিজদায় পড়ে গেলেন। আল্লাহু আকবার বলেন, যেরকম আল্লাহু আকবার। সিজদায় পড়ে গেলেন। সিজদায় পড়ে যাওয়ার পর আল্লাহ নবী চোখ থেকে দর দর করে পানি পড়তেছে বদরের প্রান্তরে। ও মুসলমান ভাইরা আমার, বাবাজিরা আমার, সম্মানিত হাজিরিন, যে কথা বলতেছিলাম, বদরের প্রান্তরে বিশ্বনবীর চোখের পানি পড়েছে। আল্লাহ নবী বিশ্বনবী যখন কাঁদতেছে, তখন আবু বকর, ওমর, উসমান সব কাঁদতেছে। বদরের প্রান্তরে বিশ্বনবী মাথা উঠায় না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো আমার হাবিব, আর কাঁদবেন না, মাথা উঁচু করেন। বদরের প্রান্তরে মুজাহিদদের পক্ষে, ইসলামের পক্ষে 1000 সশস্ত্র ফেরেশতা আমি আল্লাহ নাজিল করব। তারপরেও বিশ্বনবী মাথা উঁচু করে না। এরপরে আল্লাহ 2000 ঘোষণা দিলেন, 3000 ঘোষণা দিলেন, 5000 ঘোষণা আসলো, আল্লাহ নবী মাথা উঁচু করে না। আল্লাহ রাব্বুল আলামিন এবার বললেন, হাবিব রে, আর দেরি করবো না, ফেরেশতা যেটা ঘোষণা দিয়েছি ওটা তো ঘোষণা হয়ে গেছে, ওইটা ঘোষণা হয়ে গেছে, ওইটা আর ব্যাগে আসবে না, ফেরেশতা থাকবে এক্সট্রা। আজকের বদরের প্রান্তরের যুদ্ধের সেনাপতির দায়িত্ব আমি আমার নিজ হাতে তুলে নিলাম। কার হাতে?
আল্লাহর হাতে। আল্লাহ মাথা উঁচু করলেন, আপনার যুদ্ধ শুরু হয়ে গেল। সংক্ষেপে বলছি, এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মিকাইল, ও মিকাইল, যাও যাও যাও, বদরের প্রান্তরে যেখানে মুসলমান আছে ওখানেও পানি দাও, আর যেখানে কাফের আছে ওখানেও পানি দাও। আল্লাহু আকবার বলেন। দুইটা জায়গায় পানি হলো, ফলাফল দুই রকম। কাফেররা যেই শক্ত মাটিতে পানি পড়লে শক্ত মাটি স্যাঁতস্যাঁতে হয় না, শক্ত থাকে, স্যাঁতস্যাঁতে হয়ে গেল। আল্লাহর নবী যেখানে বালু মাটিতে পানি পড়লে বালু মাটি নরম হয় না, শক্ত হয়, বালু মাটি শক্ত হয়ে গেল। আল্লাহর নবী ঘোড়াগুলো স্থির থাকলো, যুদ্ধ চলাকালে, যুদ্ধ চলতেছে। এমন সময়, এবার মূল কথা বলছি, এমন সময় আল্লাহর নবী জোহরে আযান হয়ে গেল। আল্লাহ নবী বিশ্বনবী সাহাবীদেরকে বললেন, যুদ্ধ বিরতি ঘোষণা করলাম, নামাজে যেতে হবে। বিশ্বনবী সাহাবীদের দিকে নিয়ে নামাজে যাচ্ছেন। ঠিক সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব রে কই যান? আল্লাহু আকবার বলেন। ও আমার হাবিব কই যান? নামাজে যেতেছি। না না না, এখন নামাজে যাওয়ার সময় না। আপনি যদি নামাজে দাঁড়ান আর কাফের বেঈমানেরা ময়দান দখল করে যদি আজকে আপনাকে হত্যা করে, আপনি হত্যা হওয়া মানে পৃথিবীর জমিন থেকে আজকে ইসলাম এখানেই বিদায় হয়ে যাবে। আপনি কত ওয়াক্ত নামাজ কাজা করা লাগে লাগুক, ময়দান দখলে রাখেন, কত ওয়াক্ত নামাজ ছেড়ে দেওয়া যায় যা, কিয়ামতের দিন এই নামাজের হিসাব দেওয়া লাগবে না। ও মুসল্লি, তুমি যদি মনে করো নামাজটাই ইসলাম, সব ফরজের বড় ফরজ নামাজ, তাহলে এই হাদিসটা কোন জায়গায় রাখবা? কথা বলেন। শুধু নামাজটা ইসলাম না, ইসলাম প্রতিষ্ঠার জন্য নামাজ ছাড়ার নামও ইসলাম। কথা বলেন ঠিক কিনা? 17ই রমজান বদর দিন। তাহলে এখান থেকে প্রমাণ পাওয়া গেল নামাজের চাইতেও বড় ফরজ জিহাদ করা, ঠিক কিনা বলেন? 2 নম্বর, আল্লাহর নবী রোজা ছিলেন, সাহাবায়ে কেরাম ক্লান্ত হয়ে গেছে, আসরে রক্ত হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার হাবিব, এখন যে অবস্থা আপনাদের, রোজা রেখে যুদ্ধ করলে যুদ্ধ কিন্তু ফলাফল ভালো হবে না। এক কাজ করেন, আপনি সহ 313 জন সাহাবী আপনি রোজা ভেঙে ফেলেন। সুবহানাল্লাহ বলেন। এই রোজার হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে না। বিশ্বনবী নিজে রোজা ভাঙলেন, সাহাবায়ে কেরাম রোজা ভাঙলেন, যুদ্ধ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই যুদ্ধের ময়দানে মুসলমানদের বিজয় দিয়েছিলেন। শুধু বিজয় না, এই যুদ্ধের দিনেই পৃথিবীর সবচাইতে বড় সন্ত্রাস, সবচাইতে বড় টেররিস্ট কাফের, সবচাইতে বড় জঘন্য আবু জেহেলকে মাত্র 2টা ছোট্ট ছোট্ট বাচ্চা মাজার মুআব্বাস দিয়ে বালিশ ছাড়া বদরের প্রান্তরে আল্লাহ শোয়াই দিয়েছিলেন। এখান থেকে প্রমাণ পাওয়া গেল সব ফরজের বড় ফরজ হলো আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার আন্দোলন করা। আপনার জীবনে সব আছে, নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, সব আছে, জিহাদ নেই, আপনি যাই হোক জান্নাতে যেতে পারবেন না। ওই আল্লাহ আছে না নাই? যেরকম আছে না নাই? সুতরাং বদরি সাহাবীদের মতো ঈমান অর্জন করে যদি আমরা আজকেও ময়দানে টিকে থাকতে পারি, তাহলে ছোট্ট ছোট্ট ক্ষুদ্র ব্যক্তি দিয়ে আল্লাহ তাআলা বিশাল বিশাল আবু জেহেলের উত্তরসূরিদেরকে বিদায় করে দিয়া এদেশে আজও কালো কালেমার পতাকা পথ পথ করে উড়ায় দেবেন। কথা বলেন ঠিক কিনা?